মাছের ডিম কিভাবে অনেক মজা করে ভুনা করা হয় সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর লবণ আর হলুদ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছি। তারপর মাছের ডিমগুলোকে কেটে কেটে দেখেন আমি সুন্দর করে মাছের পিসের মতো একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। মানে এইভাবে দিলে কি মাছের পিসগুলো অনেক সুন্দর করে করা। দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ওই ডিমগুলোকে আমি কেটে রাখছিলাম, কেটেই তারপর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর ওইখান থেকে আমি এক পিস করে দিয়ে এরকম করে আমি ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেবেন। তারপর আমি এখানে তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আদা বাটা রসুন বাটা একসাথেই আমি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজ দিয়ে কষিয়ে রাখছি আর এই যে ডিমগুলো ভেজে নিয়েছি এক এক করে সব। তারপর এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে তারপর আমি 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া, 1 চামচ মরিচ, লবণ, তারপর হচ্ছে এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিলেই কিন্তু আপনার ভুনাটা, আমি মাছের ডিমের মধ্যে ডিম ছিল এখানে এই পানিটাই দিয়ে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন বলক আসার পরে যে আমি মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যেন মাছের ডিমগুলা ভাজা হয়েছে শক্ত, খেতে কিন্তু খুব নরম হবে। সেজন্য আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ ঢেকে রাখবো। ঢেকে ঢেকে আমি এই মাছের ডিমের বুনাটা করব। তারপর আমি হচ্ছে এখানে আবার একটু জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি বলক আসার পরে আর কি। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি যে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নামানোর আগে দিলে কি সবুজ সবুজ, মানে আমার কাছে দেখতে খুব ভালো লাগে, স্মেলটাও খুব সুন্দর আসে। তারপরে যে দেখেন আমার ডিম বুনাটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে গেছে আর